বাংলাদেশের ফুটবলে কি আসতে যাচ্ছে বড় এক পরিবর্তন? জাতীয় দলের ডাগআউটে কি দেখা যাবে নতুন কোনো চমক? দীর্ঘদিন ধরে হতাশা আর ব্যর্থতার ভেতর দিয়ে যাওয়া বাংলাদেশের ফুটবল হঠাৎ করেই এখন নতুন আলোচনায়, কারণ খুব শিগগিরই বদলে যেতে পারে জাতীয় দলের হেড কোচের নাম। বর্তমান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার বিদায় প্রায় নিশ্চিত বলেই শোনা যাচ্ছে, আর তার জায়গায় কে আসবেন তা নিয়েই এখন ফুটবল অঙ্গনে তুমুল আলোচনা। অবাক করার মতো বিষয় হলো, ল্যাটিন আমেরিকা থেকে বিশ্বকাপের অভিজ্ঞ কোচ থেকে শুরু করে ইউরোপের 2 জন কোচ পর্যন্ত বাংলাদেশ দলের দায়িত্ব নিতে আগ্রহ দেখিয়েছেন। যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন অর্থাৎ বাফুফে এই 3 জনের মধ্যে যে কোনো একজনকেও দলে আনতে পারে, তাহলে শুধু এশিয়ান কাপ নয়, ভবিষ্যতে বিশ্বকাপ বাছাই পর্বেও বড় চমক দেখাতে পারে বাংলাদেশ। তাহলে কারা সেই 3 সম্ভাব্য কোচ? চলুন পুরো বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। অনেক আশা আর স্বপ্ন নিয়ে স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্বে আনা হয়েছিল। শুরুতে তার কাছ থেকে বড় পরিবর্তনের আশা করেছিলেন ফুটবল প্রেমীরা, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই আশার অনেকটাই ম্লান হয়ে যায়। বিশেষ করে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচগুলোতে বাংলাদেশের পারফরম্যান্স ছিল বেশ হতাশাজনক। দলীয় সমন্বয়, আক্রমণ ভাগের দুর্বলতা এবং রক্ষণ ভাগের ভুল সব মিলিয়ে কাঙ্ক্ষিত ফল আসেনি। এই ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়েই অবশেষে দায়িত্ব ছাড়তে চাইছেন ক্যাবরেরা। আর তার বিদায়ের খবর সামনে আসতেই শুরু হয়েছে নতুন কোচ খোঁজার আলোচনা। ইতিমধ্যে কয়েকজন অভিজ্ঞ কোচের নামও ঘুরে বেড়াচ্ছে আলোচনায়। এই তালিকার 3 নম্বরে রয়েছেন ল্যাটিন আমেরিকার অভিজ্ঞ কোচ ডিয়েগো আলোনসো। ফুটবল বিশ্বে তিনি বেশ পরিচিত একটি নাম। 2022 সালের কাতার বিশ্বকাপে উরুগুয়ে জাতীয় দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। সেই দলে ছিলেন এডিনসন কাভানি ও লুইস সুয়ারেজের মতো বিশ্বমানের তারকা ফুটবলার। এমন বড় বড় খেলোয়াড়দের নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে আলোনসোর। কৌশলগত দিক থেকে তিনি আধুনিক ফুটবলের একজন দক্ষ পরিকল্পনাকারী হিসেবেও পরিচিত। বর্তমানে তিনি কোনো ক্লাব বা জাতীয় দলের সঙ্গে চুক্তিবদ্ধ নন, ফলে চাইলে নতুন কোনো প্রজেক্টে যোগ দেওয়ার সুযোগ তার সামনে খোলা রয়েছে। আশ্চর্যের বিষয় হলো, তার পারিশ্রমিক ইউরোপের অনেক কোচের তুলনায় তুলনামূলকভাবে কম। বাংলাদেশের মতো ফুটবল উন্নয়নশীল দেশের জন্য এটি হতে পারে একটি বড় সুযোগ। যদি বাফুফে তাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও উন্নয়নের স্পষ্ট ভিশন দেখাতে পারে, তাহলে ডিয়েগো আলোনসোর মতো অভিজ্ঞ কোচকে বাংলাদেশে আনা অসম্ভব বলেই মনে করছেন অনেক ফুটবল বিশ্লেষক। এবার আসা যাক তালিকার 2 নম্বর সম্ভাব্য কোচের নামের দিকে। তিনি হলেন ইংলিশ সাবেক ফুটবলার শন লেন। ইংল্যান্ডের ফুটবল অঙ্গনে তিনি পরিচিত একটি নাম। খেলোয়াড়ি জীবনে তিনি হেয়ারফোর্ড ইউনাইটেড ও ডার্বি কাউন্টির মতো ক্লাবে খেলেছেন। স্ট্রাইকার এবং মিডফিল্ডার 2 পজিশনেই দক্ষতার সঙ্গে খেলেছেন তিনি। খেলোয়াড়ি জীবন শেষ করার পর এখন পুরোপুরি মনোযোগ দিয়েছেন কোচিংয়ে। তরুণ খেলোয়াড়দের নিয়ে কাজ করা এবং আধুনিক ফুটবল দর্শন প্রয়োগ করার ক্ষেত্রে তিনি বেশ আগ্রহী। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, শন লেন নিজেই বাংলাদেশের জাতীয় দলের হেড কোচ হওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। সূত্র বলছে, বাফুফের সঙ্গেও তার নিয়মিত যোগাযোগ চলছে। যদি আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে যায়, তাহলে খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। তরুণ ও উদ্যমী কোচ হিসেবে তিনি বাংলাদেশ দলের জন্য নতুন ধরনের ফুটবল দর্শন নিয়ে আসতে পারেন বলেই মনে করছেন অনেকে। আর এবার আসা যাক তালিকার 1 নম্বর নামের দিকে, যিনি অনেকের কাছেই সবচেয়ে আকর্ষণীয় বিকল্প হতে পারেন। তিনি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলার আনোয়ার উদ্দিন। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের হয়ে খেলা এই সাবেক ডিফেন্ডার বর্তমানে ইংল্যান্ডে কোচিং করাচ্ছেন এবং ফুটবল প্রশাসনের সঙ্গেও যুক্ত রয়েছেন। ফুটবল সম্পর্কে তার জ্ঞান ও অভিজ্ঞতা অনেক সমৃদ্ধ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, বাংলাদেশের ফুটবল নিয়ে কাজ করার ব্যাপারে তিনি আগ্রহ প্রকাশ করেছেন। আনোয়ার উদ্দিনের সঙ্গে বাংলাদেশের ফুটবলের একটি আবেগের সম্পর্কও রয়েছে, কারণ তিনি বাংলাদেশি বংশোদ্ভূত। আরেকটি বড় বিষয় হল, তিনি লেস্টার সিটির তারকা ফুটবলার হামজা চৌধুরীর শৈশবের কোচ ছিলেন। ফলে যদি তিনি বাংলাদেশের জাতীয় দলের দায়িত্ব নেন, তাহলে ইউরোপে থাকা অনেক প্রবাসী বাংলাদেশি ফুটবলারকে জাতীয় দলে আনা আরও সহজ হতে পারে। বিশেষ করে হামজা চৌধুরীর মতো তারকাদের সঙ্গে তার সম্পর্ক ভবিষ্যতে বাংলাদেশের ফুটবলের জন্য বড় একটি সুযোগ তৈরি করতে পারে। অনেক বিশ্লেষকের মতে, আনোয়ার উদ্দিন যদি জাতীয় দলের দায়িত্ব পান, তাহলে এটি বাংলাদেশের ফুটবলের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হতে পারে। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশের ফুটবল এখন একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। সঠিক সিদ্ধান্ত নিতে পারলে এখান থেকেই শুরু হতে পারে নতুন এক যাত্রা। নতুন কোচ, নতুন পরিকল্পনা এবং নতুন স্বপ্ন, সবকিছু মিলিয়ে বদলে যেতে পারে বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ।
এখন দেখার বিষয় বাফুফে শেষ পর্যন্ত কাকে বেছে নেয় জাতীয় দলের নতুন হেড কোচ হিসেবে। সুপ্রিয় দর্শক, এই 3 জন সম্ভাব্য কোচের মধ্যে আপনার পছন্দের কোচ কে? আপনি কাকে বাংলাদেশের জাতীয় দলের ডাগআউটে দেখতে চান? আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আর এমন আরও আপডেট পেতে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফুটবলের সর্বশেষ খবর জানতে আমাদের সঙ্গেই থাকুন।